হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। নতুন দিন, নতুন আরও একটা সকালে তোমাদেরকে অনেক ওয়েলকাম আমার নতুন ভিডিওর সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটাই ভালো আছি তোমাদের ভালোবাসার। এখন সকাল 5:30 বাজে, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার। আর দেখো, সকাল সকাল কিন্তু আজকে গাছের থেকে ফুল তুলে নিচ্ছি। ফুল তুলতে কিন্তু বেশ ভালো লাগে। বাইরে যে ফুলগুলো তুললাম সেটা কিন্তু আমার পাশেই, বাড়ির পাশে আমার গেটের সামনে থেকেই। তো আজকে দেখলাম অনেক ফুল আছে, তো সেই জন্য তুলে নিলাম। আর যেহেতু আমি সকালবেলায় উঠেছি, তো সেই জন্য ভাবলাম যে আজকে কটা ফুল তুলেই নিই। আর প্রত্যেক দিন একটু বেলা করে উঠলে ফুলগুলো কি হয়, থাকে না, নিয়ে চলে যায় সবাই। আজকে যেহেতু একটু বেলা করে সকাল সকাল উঠেছি, তো ফুলগুলো দেখতে পেলাম, ভাবলাম পুজোর জন্য কয়েকটা ফুল তুলেই নিই। আর যেহেতু আমার বাড়ির ভেতরে আমার গাঁদা ফুলের গাছ আছে, তো অসুবিধা কোনো রকম হয় না। আমার গাঁদা ফুল দিয়ে কিন্তু প্রত্যেক দিন পুজো সারা হয়ে যায়। তো দেখো, এখন কিন্তু দুয়ারটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি একটু। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমি ভীষণ খুশি। একদিক থেকে একটু দুঃখ আছে, মানে একটু কষ্ট পেয়েছিলাম। তো আরেক দিক থেকে হঠাৎ করে দেখি, মানে কি বলবো, তো আমি ভীষণ খুশি। তো খুশির কারণটা কি, তো সেটা তো তোমাদের অবশ্যই জানাবো, কারণ তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বার হয়ে গেছো, আমার বন্ধু। তো তোমাদেরকে না জানালে হয়, অবশ্যই জানাবো। ভিডিওটা দেখতে থাকো, তো স্কিপ করো না, দেখতে থাকো। অবশ্যই জানাবো আমার খুশির কারণটা কি। তো তার আগে বলে নিই যে সকালবেলা উঠেই দেখো ফুল টুল তুলে এখন দুয়ারটা আমি ঝেড়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপর বাকি কাজকর্ম আরও সারবো। আর বর কিন্তু ডিউটিতে অলরেডি বেরিয়ে গেছে। সকাল 5টা 5:30টার দিকে ডিউটিতে বেরিয়ে যায়, তো ডিউটিতে বেরিয়ে গেছে। আর এখন দেখো, আমি কিন্তু গোবরের ছড়া দিয়ে নিচ্ছি সারা উঠোনের মধ্যে। আমাদের গ্রামের দিকে কিন্তু এই প্রথাটা কিন্তু খুবই প্রচলিত আছে। সকালবেলা ঘুম থেকে উঠে গোবরের ছড়া দেয় সারা বাড়িতে, তাহলে আর কি বাড়িটা শুদ্ধ হয়ে যায়, তো বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। তো এটা আমাদের গ্রামের দিকে প্রত্যেক বাড়িতেই হয়। জানি না কার কার বাড়িতে হয়, তবে যাদের বাড়িতে হয় কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। আর দেখো, আজকে ছাদের যে ফুল গাছগুলো আছে, তো সেখানে অনেক ফুল গাছের মানে মরে গেছিলো গাঁদা ফুলের চারাগুলো। তো এখন তো শীত চলে যাচ্ছে, গাঁদা ফুলের চারাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো সেগুলোই আমি পরিষ্কার করে এখানে 2-3 দিন হলো ফেলে রেখেছিলাম। পাতাগুলো ঝাড় দেওয়ার টাইম পাইনি, তো আজকে ভাবলাম যে না, একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাহলে একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই। প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে ছাদটা, কারণ জানোই তো আমি স্কুলে কাজ করি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে বরের রান্না টান্না করে দিয়ে, নিজেদের রান্না আছে, তারপর ঘরের কাজকর্ম আছে, সেগুলো কমপ্লিট করে প্রত্যেক দিন আমার সময় হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম একটু টাইম পেয়েছি, তো সেই জন্য ছাদটা একটু ঝাড় দিয়ে দিই। জানো তো বন্ধুরা, কালকে সারাদিন না আমার নেট ছিল না, নেটটা শেষ হয়ে গেছে। হঠাৎ করে দুপুরের দিকে নেট শেষ হয়ে গেছে, তো আমি মানে খেয়ালই ছিল না যে কালকে আমার নেট শেষ হওয়ার দিন, তো ভুলে গেছি। তো দুপুরবেলাতে দোকান খোলা ছিল না। আর আমি যে ফোন থেকে রিচার্জ করব সেটাও সম্ভব নয়, কারণ আমার তো নেট শেষ হয়ে গেছে, কি করে রিচার্জ করব। তো সেই জন্য বাধ্য হয়ে কালকে আর সন্ধ্যার সময় না কোনো ভিডিওটা আপলোড করতে পারিনি। সন্ধ্যার সময় হাজব্যান্ড বাড়িতে এসে তারপরে রিচার্জ করলাম, তো তারপরে ভিডিও আপলোড করতে বসিয়েছি। মানে কালকে মোটামুটি আমার ভিডিও আপলোড করতে 10টা 5-10 হয়ে গেছে ভিডিও আপলোড করতে। তখনই আমি অনলাইনে প্রথম আসলাম কালকে। তো এসে ভিডিও আপলোড করতে গেছি, তখন দেখি কি আমার যে 7 নাম্বার ভিডিও, তো সেটা 159 জন দেখেছে। আমি তো দেখে অবাক একদম, মানে ভাবতে পারবে না আমার এতটা খুশি লেগেছে যে এতগুলো, মানে 7টা ভিডিও, মানে পরপর এতগুলো ভিডিও করলাম, কোনো ভিডিওতেই আমার ভিউজ নেই। মানে 7 নম্বর ভিডিওটা আমার 159 জন দেখে গেছে। মানে একদিনের মধ্যে আমার 159 জন মানে ভিডিওটা দেখেছে। তো আমি তো ভীষণ খুশি বন্ধুরা, সত্যি কথা ভাবতে পারিনি যে আমি সেই মানে আগের দিনের ভয়েসে বললাম যে এতগুলো ভিডিও করলাম, কোনো ভিডিওতে এখনও পর্যন্ত একটাও ভিউ হচ্ছে না।
তো যেই বললাম তো তারপরের ভিডিওটাতেই আমার মানে এত ভিউ হয়ে গেছে, আমি ভাবতে পারিনি বন্ধুরা। সত্যিই আমি ভীষণ খুশি, আমার ভিডিও করার আগ্রহটাও বেড়ে গেল। তো যাই হোক, ভিডিও করার আগ্রহটা বেড়ে গেল, ভিডিও করব, অবশ্যই করব। আর দেখো এখন মানে সকালের কাজকর্ম সব কমপ্লিট করে আগের দিনে বাসনপত্র ছিল, যে এঁটো বাসনপত্র ছিল, তো সেগুলো এখন মাজতে চলে এসেছি ছাদে। তোমরা তো জানোই যে আমার মানে বেশিরভাগ কাজকর্ম ছাদে করতে হয়, কারণ নিচে একটা কল আছে আমাদের, যে আমাদের বাড়ির পাশেই যে সরকারি যে কলগুলো বলে, তো সেই কলগুলো আছে। কিন্তু সেই কলগুলো মানে টিউবওয়েল তো মানে চাপ দিতে দিতে না আমার না বুকে প্রচুর ব্যথা করে, মানে যেহেতু আমার গল ব্লাডারের অপারেশন আছে, তো সেই জন্য না বেশি পরিমাণে কলের পাম্প করলে না আমার বুকে ভালোই ব্যথা লাগে। তো সেই জন্য ভাবলাম যে পাম্প তো লাগানোই আছে, জিনিসপত্র সব আছে, ছাদের উপর নিয়ে ছাদের উপরে কাজ করি, জলটা তো আর টিপতে হচ্ছে না। তো সেই জন্যই আর কি ছাদের উপর আমি কাজকর্মগুলো করি। একটা কিন্তু প্রবলেম অবশ্যই আছে, যে এই যে এখানে দেখতে পাচ্ছ জলগুলো জমা হয়ে যাচ্ছে, সেগুলো না আমাকে আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করে কেচে দিতে মানে সরিয়ে দিতে হয়, না হলে বলো তো কী হবে, এখানে জল জমে থাকলে না শ্যাওলা পড়ে যায়, আর ছাদটা ড্যাম হওয়ার একটা ভয় থাকে। যেহেতু নতুন ছাদ, সবেমাত্র 1 বছর হয়েছে, তো সেই জন্য ভয় লাগে যদি ড্যাম হয়ে যায়, আর শ্যাওলাটাও বেশ ভালোই পড়ে। তো আমি কয়েকদিন পর পর কিন্তু মানে ঘষে দিই শ্যাওলাটা যাতে না পড়ে, তবে অলরেডি আবার মানে শ্যাওলা পড়ে গেছে, আবার একদিন ঘষতে হবে সময় করে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, বাসি নাইটি চেঞ্জ করে কাজ টাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। তো এখন ডালটা একটু বসিয়ে দেব, আর আগের দিনের ভাত রান্না করা আছে, তো ডাল বসিয়ে দেব। আর আজকে রান্না হবে লাউ দিয়ে কলাইয়ের ডাল। কলাইয়ের ডাল কার কার প্রিয় কমেন্ট করে জানিও। আমার কিন্তু দুর্দান্ত লাগে কলাইয়ের ডাল, লাউ দিয়েই হোক বা লাউয়ের পাতা দিয়েই হোক, আমার খুবই ভালো লাগে। তো ডালটা বসিয়ে দিয়ে চলে এসেছি এইদিকে বিছানা তুলতে, কারণ মিস এখনই চলে আসবে, যেহেতু 8টা মতো বেজে গেছে, তো সেই জন্য মিস চলে আসবে। তো সেই জন্য বিছানাটা আগে তুলে নিচ্ছি। আর এই ঘরে না ভাই ঘুমোয়, ভাই চলে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু আমি বিছানাটা তুলতে পারিনি, টাইম পাইনি। তো বাইরের কাজকর্ম করছিলাম, তো বাইরের কাজকর্ম করে সোজা চলে এসেছি এখানে বিছানা তুলতে। আর মনা কিন্তু পাশের ঘরে এখনও ঘুমোচ্ছে। মনাকে অনেকবার ডাকলাম, তোমরা তো দেখতেই পেলে, কিন্তু এখনও পর্যন্ত ও ওঠেনি। মানে আলসি আর শেষ নেই, বাচ্চারা বোধহয় এরকমই নাকি জানি না।
ঘুমাচ্ছে না, মানে জেগে আছে, কিন্তু বিছানা ছেড়ে উঠবে না। মিস আসবে তারপরে উঠবে, মিস এসে বসে থাকবে, ও তারপর ও উঠে ব্রাশ করবে, আস্তে আস্তে বাথরুম করবে, তারপরে এসে বসবে পড়তে। বলো তো কতটা লেট হয়ে যায় পড়তে পড়তে। আর দেখো এখানে হচ্ছে গাজর, আলু আর লাউয়ের খোসা, যে ওই লাউয়ের খোসা ভাজা হচ্ছে। আর এখানে ডালটা আর এটা, এই যে দেখো বন্ধুরা, মানে হঠাৎ করে রান্না করতে করতে দেখি গ্যাস শেষ হয়ে গেল। তো তারপরে দেখো এই ছোট্ট গ্যাসটার মধ্যে আমি আবার রান্না বসালাম। জানো তো বন্ধুরা, মাসের শেষ একদম, তো হাত ভাত সব খালি, আর তার মধ্যেই গ্যাস ফুরিয়ে গেল। মানে বিপদ যে কোন দিকে আসে বলে আসে না, মানে কি বলবো, হাত খালি, হঠাৎ করে গ্যাস এখনই ফোরাতে হলো। এখন কি করা যাবে, ফুরিয়ে গেলে তো আর কিছু করার নেই, তো গ্যাসটা আনার ব্যবস্থা করতে হবে। জানি না কী দিয়ে আনবো, তবে এ মাসে সত্যিই না প্রচুর পরিমাণে মানে সমস্যা হয়ে গেছে, কারণ একদমই হাত খালি হয়ে গেছে মাসের 15 তারিখের মধ্যেই। আসলে বলো তো কি, মানে ঘরটা সবে সবে দেওয়া হয়েছে, তো মার্কেটে কিছু ঋণও আছে, তো প্রত্যেক মাসে না সেই ঋণগুলো শোধ করতে হচ্ছে। তো সেই জন্য মানে সংসারটা এখন একটু টানাটানির মধ্যেই চলছে আমাদের, মানে হিসেব করে করেই চলা হচ্ছে। কিন্তু এই যে গ্যাসটা যে ফুরিয়ে গেল, সেটা একদমই হিসেবের বাইরে ছিল, সেই জন্য প্রবলেম হয়ে যাচ্ছে যে কিভাবে এবার গ্যাস আনবো। তো সেই টেনশনটা মাথার মধ্যে কিন্তু ঘুরছে অলরেডি, কারণ যেহেতু গ্যাসটা ফুরিয়ে গেছে। তো দেখো আমি কিন্তু স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে বিকেলে আবার সেই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম শুকাতে। তো সেই জামা কাপড়গুলো এখন নিয়ে ভাঁজ করে দেবো। এখন মোটামুটি বাজে বিকেল 5টা 10-15 নাগাদ হয়তো বাজে। তো এখন জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছি। আর দেখো বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগছিল, মানে ছাদে উঠে প্রকৃতিটাকে এত সুন্দর লাগছিল যে কি বলবো। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার